তো আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে মোবাইলের সঙ্গে কিভাবে মাউস কানেক্ট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করবেন। আপনার বাড়িতে কম্পিউটার না থাকলেও মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করে আপনি কিন্তু বাড়িতে বসেই টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করবেন। তার আগে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন। তো মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করার জন্য প্রথমত আমাদের বাজার থেকে এরকম একটা ওটিজি কিনে নিতে হবে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করার জন্য প্রথমত মোবাইলে আমাদের একটি সেটিংস করে নিতে হবে, যেটা হচ্ছে কি সেটিংসে ট্যাপ করবেন, এখানে সার্চে ট্যাপ করবেন, এখানে ওটিজি লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা আপনারা অপশান দেখতে পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এরকম আবার একটা অপশান দেখতে পাবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ওটিজি, এই অপশানটা অন করে দেবেন, ঠিক আছে। এই অপশানটা অন করার পর কী করবেন, দেখুন ব্যাকে চলে আসবেন। আমি প্রথমে মোবাইলটা রেখে দিই। এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের সঙ্গে প্রথমে এই ওটিজিকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। চলুন আমি এটা কানেক্ট করে নিচ্ছি, এই যে এইভাবে কানেক্ট করে নেবেন। এরপরে কি করতে হবে, এই মোবাইলের সাথে এই ওটিজিকে কানেক্ট করতে হবে। চলুন এখানে কানেক্ট করে নিচ্ছি, এই যে কানেক্ট করে নিলাম। দেখুন এখানে নোটিফিকেশান চলে এলো কিবোর্ড কানেক্টেড, ঠিক আছে। এরপরে দেখুন কিবোর্ড তো কানেক্ট হয়ে গেল, কীভাবে টাইপ করবেন। এরপর কি করবেন, ধরুন আপনি টাইপ করতে চাইছেন, তো আমি ধরুন নোটসটা ওপেন করলাম, নোটস ওপেন করে এরপর নিউ নোটে ট্যাপ করলাম। দেখুন এখানে নোট খুলে নিলাম। যদি আপনি টাইপ করতে চান, দেখুন আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি, মাই নেম ইজ নবীন। এখানে নবীনটা ছোটো হাতে হয়ে গেছে, আমি একটু মুছে নিচ্ছি। এভাবে ব্যাক স্পেসে মুছে নেবেন। মাই নেম ইজ ক্যাপসলক এন, আবার ক্যাপসলক NABIN, নবীন MAHATO। তাহলে লিখে নিলাম মাই নেম ইজ নবীন মাহাতো, ঠিক আছে। এরপর আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে কি করবেন, দেখুন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমার ইংলিশ সিলেক্ট করা আছে, আমি যদি বাংলা সিলেক্ট করি তাহলে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে এরপর আমি যদি লিখতে চাই, দেখুন এখানে আমি ইন্টার ট্যাপ করছি, নিচে লিখবো, ঠিক আছে। তো নিচে লেখার জন্য আমি দেখুন NABIN নবীন লিখে নিলাম। এখানে বাংলা উঠে গেছে, এখানে আপনি ট্যাপ করে নিতে পারেন অথবা অটোমেটিকও বাংলা হয়ে যাবে। দেখুন আমি এখানে লিখে নিচ্ছি নবীন মাহাতো, ঠিক আছে। মাহাতো হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি বাংলাতেও লিখতে পারবেন এবং চাইলে ইংলিশেও লিখতে পারেন। আপনি বাড়িতে বসেই কিবোর্ডের সাহায্যে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে খুব সহজে আপনি মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।